আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জি। আপনার বাসা কোথায়? আমার বাসা তেলিনা। কোথায়? তেলিনা। তেলিনা। তেলিনা কোন পাড়া? তেলিনা মধ্যপাড়া। আপনার বাবার নাম কি? মোহাম্মদ শামসুল ইসলাম। কি? মোহাম্মদ শামসুল ইসলাম। শামসুল ইসলাম। আচ্ছা, আপনি কি এর আগে কি বিয়ে করছেন? না, এর আগে বিদেশ চাকরি বিয়ে করছিলাম, পরে বিদেশ চাকরি হতে বাদ দিয়েছি। বিদেশ থাকতে বাদ দিয়ে দিয়েছেন। আর এই যে আপনার পাশে যে বসে রয়েছে, যে মেয়ে বসে রয়েছে, এটা আপনার কি লাগে? এটা আমার ওয়াইফ। ওয়াইফ। আগে কি লাগতো? আগে সম্পর্কে মানে এই মামি বলতাম, শাস্ত্র। মামি বলতেন। এখন কি লাগে? এখন আপনার ওয়াইফ। কতদিন ওনার সাথে আপনার কিভাবে সম্পর্ক হলো? এখানে আসছেন কেন? কিভাবে আসছেন? এখানে আসছি মানে এর সমস্যার কারণে এখানে বাসা রেখে দিচ্ছি। এটা মালিককে জানাই রেখে দিচ্ছি যে আমরা এইভাবে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছি। কিন্তু কালকে আমার ফোনে জানাইছে যে আমার খুব পেটের সমস্যা, ব্যথা। তো আমি কালকে বিকেলবেলা আসছি, এখানে মির্জাপুর মেডিকেলে নিয়ে গেছিলাম। ওই জায়গা থেকে আনুমানিক রাত 2টার সময় আমরা বাসায় ফিরছি। এখানে কতদিন ধরে আছেন? এখানে উঠছি হয়তো আপনার ওরে বাসা নিয়ে দিয়েছি 12-13 দিন হয়। আপনি বাসা নেওয়ার আগে কি কোর্ট ম্যারেজ করছেন না পরে গেছেন? বাসা নেওয়ার পর আগে কোর্ট ম্যারেজ করছি। আপনার আগে কত রিস্ক করছেন? 12-13 দিন হয়। আপনার যে মামা, আপনার মামা দেখলেন, তারই কি ডিভোর্স করছেন? আচ্ছা। আর এই যে ছেলেটা কি আপনার নাকি আপনার মামা? ছেলেটা আমার। ছেলে কার? ছেলে তার আগের ঘর। তাহলে ছেলেকে নিয়ে আসছেন কেন? জি, তাহলে অন্য জনের ছেলেকে নিয়ে এখানে থাকে কেন? মানে আমি তাকে না, ওর আম্মুর সাথে থাকি। এখানে যে থাকেন আপনার ফ্যামিলি কি জানে? জি? এখানে থাকেন আপনার পরিবার কি জানে? না, আমার পরিবারে জানে না। আমি তো বাসায় থাকি, বাড়িতে তাহলে থাকি। গোপনে থাকতেছে? আমি বাড়িতে থাকি। এটা মানে আমি আসছি এখানে, আমি থাকি না এখানে আসছি হলো আমি কালকে ওই অসুস্থ হওয়ার কারণে মেডিকেলে নিয়ে গেছি আমি কারণ। এখন ওই যে আগের যে স্বামী, আপনার যে মামা, তার কাছ থেকে যে আপনি স্বর্ণ বা টাকা এগুলো জানছেন, ওই পক্ষে যে অভিযোগ, এটা কত টাকা আনছেন, কতটুকু স্বর্ণ আছে? আমি কোনো টাকা পয়সা তোর কাছে জানি না, আমি এগুলো বিষয়ে কিছু জানি না। কিন্তু আমার মনে হচ্ছে ওদের কাছে তো স্বর্ণ আছে। আমি তাদের কাছে প্রমাণ তাহলে প্রমাণ দেখাবো। আমি আজকে টাকার কথা এখানে আসার পরে মানে এরা যে সময় ভাইয়ের প্রশ্ন করছে, জিজ্ঞেস করছে, আমি সেই সময় টাকার কথা শুনছি। কিন্তু এর আগে আমি কোনো টাকার কথা শুনিও না, জানি না। কেননা যে আমি এখানে কেনার মধ্যে আসবাবপত্র যা কিনছি, এগুলো আমার বাজার থেকে কিনছি, আর খাটটা যে কিনছি থেকে, এগুলো সব কিছু এভিডেন্স আমার কাছে আছে। এবং কি যে ফোনটা কিনে দিছি, এটা গুড়া থেকে কিনছি, এভিডেন্স আমার কাছে আছে। আর টাকা কোথা থেকে কিভাবে এই আনছি, কার কাছ থেকে আনছি, এটাও এভিডেন্স সব কিছু আমার কাছে। এখন আপনি কি করতে চাচ্ছেন? জি, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি কি করতাম, আমার আমি এখানে সংসার করবো। হ্যাঁ, অবশ্যই। আপনি সংসার করবেন নাকি আপনি সংসার করতে চাচ্ছেন? জি, আপনি কাবিল করছেন? বিয়ে করছেন? জি। কাবিল কোথায় করছেন? আঙ্কেল। টাঙ্গাল? কিসে? দেখি কোথাও দেখি। কিন্তু কাবিনের যে আপনার ইটা নকল, যেটা করছেন আপনি ওটা মানে নকল না? মানে নকলটা ওটা উঠেন। যেটা আছে যেটা আছে ওটাই। মোটামুটি সব জায়গাটা বলে যেটা মানে এটা দিয়ে আপনি কাগজ উঠাইতে বলবো, ঠিক আছে? এটা দিচ্ছি। কাবিলের নকল ওঠেন নাই? জি, এখন আর কি করছেন? এটা কি? নোটারি ফুলের নোটারি এটা কি? এটা কি নোটারি? কিন্তু নোটারি যে আপনার বিয়ের জন্য আইন অনুযায়ী বৈধ না, এটা কি আপনি জানেন? এটা তো বৈধ না। মানে এটা তো কোর্ট ম্যারেজ, এটা তো বিয়ে তো আপনার ওই মুন্সিদে পড়াইতে হয়। না, আমি একটু কথা বলতে পারি? এটা যে কাবিল, এটা তো কোনো আইন অনুযায়ী কোনো বৈধতা নেই। এটা কি আপনি জানেন? এটা যে বৈধতা নেই আপনি জানেন? সঠিক জানি। আপনার কাবিলের যে নকল লাগে, বিয়ে করছেন অনেক দিন হয়েছে, আপনার কাবিলের নকল আনেন নেবেন। মানে এটা আমার এই কয়েকদিন পরে দিতে বলছে, আর আমি ব্যস্ততার কারণে যেতে পারি না। এখন ওই ছেলে কি করতে পারে? ওই ছেলে, আপনার যে ছেলেকে নিয়ে আসছেন অন্য জনের, ছেলে কি করবে? আমার ছেলে তো এই মানে বিশেষ করে আমি নিয়ে আসি না, নিয়ে আসছে তার আম্মু, ঠিক আছে? এখন তারা যদি আইন প্রক্রিয়াভাবে যদি ছেলে এখান থেকে নিয়ে যেতে চায়, যার ছেলে সে নিয়ে যাবে, আমি তো এখানে বাধা দেওয়ার কিছু নাই। ছেলেটা তো তোমার না, জি, তাই না? আমাকে তুমি আরো ধরনের ছেলেকে তুমি রাখতে পারো না কিনা, এটা তোমার কাছে তুমি রাখবা কিনা, রাখবো কিনা এটা বড় বিষয়। আরো ধরনের ছেলে সে রাখতে পারে কিনা, না এটা প্রশ্ন আমার। মানে এটা আমি মানে অন্য একজনের ছেলে আমি রাখবো কি দিয়ে রাখবো? তাহলে এতদিন জানেন না যে অন্য জনের ছেলে আপনার রাখা ঠিক নাই? মানে বাসায় থাকে, মানে আমি তো যেটুকু জানি মানুষের কাছে শুনি, আমরা তো ওইরকম ভাবে জানি না যে বাচ্চা
প্রাপ্তবয়স্ক না হলে তার মায়ের কাছে থাকে। সে বলছে যে তুমি ছেলেটা আছে কিনা, তার যে ছেলে আছে এটা কি জানো? প্রাপ্তবয়স্ক বলতে মায় রাখতে পারে, সে যদি অন্য জায়গায় কোনো বিয়ের সাথে না বসে না কষ্ট কমেই সে রাখতে পারে। এটা আমি জানি না সঠিক আর কি। আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন যে এই ছেলে যে আপনার কাছে রাখতেছেন এটা অন্য জনের ছেলে, আপনি এখন আপনার মামিকে বিয়ে করছেন। মানে আমার কাছে আমি তো এখানে থাকি না ভাই। আপনি থাকেন না, আপনাদের এখানে এসে ধরছে এরা, আপনার এখানে এসে ধরে নাই? মানে কালকে আসছে এই রুমের ভিতরে ধরে নাই আপনাদের? আপনি না করেন কেন? কাগজ ছিল তো। এই শুনে নেই আমার কথা শুনুন। আপনাদের এই ঘরের ভিতরে ধরে নেই ওরা, ধরে নেই আপনাদের। এটা তো মালিকের জানাই থাকে। থাকেন না থাকেন এটা কি কারো দেখার বিষয় না, তাহলে আপনি বিয়ে করছেন 2 মাস 3 মাস ধরে, 1 বছর 1.5 বছর ধরে বিয়ে করছেন, আপনি ছেলে নিয়ে ওই বাড়ি থেকে এখানে রয়েছেন, স্বর্ণ তারপর হচ্ছে যে টাকা পয়সা আপনি লুট করে নিয়ে এই আপনার ওয়াইফে দিয়ে আপনি নিয়ে আসছেন। আপনি যে এই যে আপনি ছেলের নিয়ে এখানে রয়েছেন, আপনার ছেলের যদি কোনো ক্ষতি হইতো তাহলে এটা ড্রাইভার কি আপনি নিতেন? এখানে থাকলে তো সমস্যা হচ্ছে যে মানে গতকালকে কালীপুর এক সৎমা তার সন্তানরে হত্যা করছে, মেরে ফেলাইছে। এখন কি আপনি এই ছেলের কি প্ল্যানে রাখছেন এখানে? তাহলে কি আপনি অন্য কোনো প্ল্যান ছিল আপনার এই ছেলের প্রতি? না না, আমি এরকম কোনো প্ল্যান কোনো প্ল্যান ছিল না। এই এখন কি করবেন এই ছেলে? এখন কি করবেন এই ছেলে? মানে ছেলেটা কি করবেন এখন এই ছেলে মানে ও বলতেছে যে এটা নিলে হ্যাঁ আপনি কি করবেন? আপনি কি সন্তানের স্নেহ রাখবেন? রাখবো, যদি মানে ওর আম্মু যদি রাখতে বলে। তার ভাই রাখবেন আপনি? এটা কি আপনার ছেলে হিসেবে রাখবেন? আমার ছেলে তো না, মানে আমি ওর যথেষ্ট মানে চেষ্টা খেয়াল রাখতে পারবো, কিন্তু ওর ছেলে তো আমি না, সেটা তো আর আমি বলতে পারবো না যে আমি ওর বাবা, সেটা তো আমার বাবার গুণই নাই। তাহলে আপনি কি করবেন এই ছেলে? ও তো আপনার বাবা বলতে পারবো না, আপনি বাবা বলতে দিবেন না, কি করবেন আপনি? এখন প্রাপ্তবয়স্ক হওয়ার কোন তো প্রোটেকশন করতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত দেখশন করতে হবে, এটা আপনাদের কে বলছে? এটা আপনাদের কে বলছে? প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আপনাদের দেখশন করতে হবে, এটা ওর আম্মুই বলছে। আম্মু বলছে। ঠিক আছে, পুরস্কার ভাড়া। বুঝি নাই হাজবেন্ড মানে একটু যদি কথা বললে ভালো হবে। এটা আপনার কি লাগে? হাজবেন্ড হাজবেন্ড? আচ্ছা, এই ওর সাথে আপনার এই যে এই রুমে যে আপনারা দুজনে বসবাস করতেছেন কতদিন ধরে এখানে? কালকে আসছে। কবে? কালকে। কিন্তু আপনার স্বামী তো বলতেছে 12 দিন 13 দিন ধরে এখানে আসছে। উনি তো 12 দিন 13 দিন ধরে আসে নাই, আমি আসছি, মানে তার 12 দিন ধরে এখানে বাসা নিয়ে দিছে। কিন্তু উনি বলতেছে 12-13 দিনের বাসা, তাহলে বাসা নিয়ে এই যে বাসার মালিকই বলতেছে অনেক দিন ধরে থাকতেছে। বাসার মালিকই কি মিথ্যা হ্যাঁ, কথা আমি বললো? থাকতেছি। আপনি থাকতেছেন? হ্যাঁ, তাহলে আপনি এখন বললেন কালকে আসছি। মানে ও কালকে আসছে এটা বলছে। হাসবেন্ড কালকে আসছে। ও কালকে আসছে। তাহলে পরে এই যে আপনাদের যে আজকে এখানে বললো, আপনি যে আগে একটা স্বামী আছে, স্বামী বিদেশ থাকে না আপনার? হ্যাঁ। আপনার স্বামী কি বিদেশ থাকে? জি। তাহলে আপনার স্বামী যদি বিদেশ থাকে তাহলে এটা কি? এখন স্বামী নাই, সে অনেক আগে এসে তার ডিভোর্স দিয়ে দিছে। আগে ডিভোর্স, কতদিন আগে ডিভোর্স করছেন? এটা জানি না, হ্যাঁ? এটা বলতে পারবো না মুখে, কিসে বলতে পারবেন? এটা কাগজের মধ্যে লেখা আছে। ও আনুমানিক কতদিন হয়েছে ডিভোর্স করছেন? 2023 সালে লাস্টের দিকে হবে। 23 সালের? হ্যাঁ, লাস্টের দিকে। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসতল। বাসা কোথায়? বাসতল এইখানে আছে। এই পাড়া কোথায়? মানে কোন পাড়া? কোন পাড়া? পশ্চিম পাড়া। হ্যাঁ, পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া। আপনার নাম কি? হাসিনা। জি, হাসিনা। হাসিনা। আপনার বাবার নাম? আপনার বাবার নাম? এই তো ভাই শেষ। আপনার বাবার নাম কি? আবুল হোসেন। বুঝি নাই। আবুল হোসেন। আবুল হোসেন। জি। আচ্ছা, এখন আপনি কি করবেন? এখন কি চাইতেছেন আপনি? কি যাবো? এখন এই যে ছেলের সাথে আপনি আসছেন, যেটা আপনার স্বামী বলতেছেন, ও আপনার কি লাগতো আগে? কি লাগতো এমনি, মানে সম্পর্কে মামা লাগতো। কি লাগতো? মামা। মামা? মামার সাথে মামাকে বিয়ে করছেন? হ্যাঁ, মামাকে বিয়ে করছেন? এখন কি করবেন? এই যে ছেলে কি করবেন? ছেলে আমার কাছে থাকবো। তো আচ্ছা, এই যে আপনি যে আগের যে স্বামী, ওই বাড়ি থেকে যে আপনি স্বর্ণ টাকা পয়সা যেগুলো নিয়ে আসছেন, ওগুলো আমি স্বর্ণ টাকা পয়সা কোনো কিছু নিয়ে আসি নাই। ওই ছেলে পক্ষের তো দাবি যে আপনি নিয়ে আসছেন। আমি স্বর্ণ কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। ঠিক আছে, আমি আসছি, যখন আসছি তখন তাদের মানে আমার যে হাজবেন্ডের বোনের জামাই, উনি সামনে আসছিল, কি কি আনছি সব কিছু দেখছি।
ঠিক আছে, দেখে সে আমার ওইখান থেকে সেই আমাকে সাথে দেখে মানে এখানে দিছে। আপনারা কি তারা খাতে মানে তারাই দিচ্ছেন নাকি আপনি চলে আসছেন? না, তারাই দিছে। ডিভোর্স করছে কি? দুই পক্ষ মিলে করছেন না একা করছেন? আমি একাই করছি। আপনি একা ডিভোর্স দিচ্ছেন? হ্যাঁ এখন কি ওর সাথেই বিবাহ করছেন? হ্যাঁ, ওর সাথে সংসার করবো। হ্যাঁ? ওর সাথে সংসার করবো। জি বলুন। আমার সুমন্দি বউ আলমের বউ, উনি সুমন্দি বিদেশ থাকে, ওনার বাড়িতে গেলে ধর 3.5 লাখ টাকা নেশা পড়ছে। আসার পর বাড়িতে বিশাল বড় একটা গাঞ্জাম, আমার সুমন্দি গাঞ্জাম না আছে এনে ওনাকে ওনার বাপের বাড়ি থাকে এই জায়গায় থাকতে খরচ সহজ। তারপরও কি করে, উনি জাহাঙ্গীরের সাথে 5 মাস আগে উনি বিয়ে করে আমাদের টাকা অর্থাৎ আমাদের সুমন্দির টাকা ঘরে কিছুদিন আগে গেছে উনি মাছ আনতে, উনি 2 লাখ টাকা হাতে নিয়ে আসছে। ওটার প্রমাণ আমরা নিজে অথবা আমার কাছে গেছে, হ্যান্ড কাছ থেকে আনছি, এটা প্রমাণ আমি হ্যান্ড কাছ আছে, এটা প্রমাণ ওই দিন কত টাকা ব্যাগে নিয়েছে, ওটা প্রমাণ আমি নিজে, এটা ফুটেজ আমারটা আছে, কি কি আমি ফুটেজ আছে। ধন্যবাদ।